আমি যেহেতু দ্য থ্রেড স্টোরির হয়ে মানে প্রমোট করছি থ্রেড স্টোরিকে, সো এটা বেসিক্যালি ফিমেলদের জন্য যারা কিনা খুব ফ্যাশন সচেতন এবং খুব ট্রেন্ডি ড্রেস সবসময় ক্যারি করতে পছন্দ করে। এট দ্য সেম টাইম দেখা যায় যে আমরা একই ড্রেস সবসময় রিপিট করতে চাই না, তো তাদের জন্য এখানে একটা রেন্টাল সুবিধা আছে যে তারা তাদের স্পেশাল অকেশন অনুযায়ী দ্য থ্রেড স্টোরি থেকে ড্রেস রেন্ট নিতে পারবে। আর আজকের আমার এই ড্রেসটা লাইক ইটস ইটস ভেরি এক্সপেন্সিভ। তো দেখা যায় আমি যদি এই ড্রেসটা অলমোস্ট 2 লাখ টাকা দিয়ে কিনি অ্যান্ড একটা স্পেশাল প্রোগ্রামে পরি, তো আমার নেক্সট কোনো প্রোগ্রামে আসলে আমি এটা রিপিট করতে চাইবো না। তো ইয়া, অ্যান্ড আমার মেকওভারটা ডান করেছে ফেমিনা থেকে। অ্যান্ড এই তো। যারা ধরেন এত টাকা ক্যারি করতে পারবে না, এত টাকা দিয়ে ড্রেস কিনতে গেলে তাদের ক্ষেত্রে আসলে কি মেসেজ থাকবে? তারাও তো একটু চায় পরিপাটি করে যেগুলো হ্যাঁ, প্রমোশন। তাদের জন্যই তো আসলে এই সুবিধাটা। তারা মানে 5,000 থেকে স্টার্ট, তারা 25,000-এর মধ্যে তারা যে কোনো যত এক্সপেন্সিভ ড্রেসই হোক তারা বিভিন্ন অকেশনের জন্য তারা এখান থেকে রেন্ট নিতে পারে। অ্যান্ড নট অনলি ড্রেস, তারা জুয়েলারিসও নিতে পারবে। সমাজে এখন এই ড্রেস নিয়ে যে একটা কন্ট্রোভার্সি চলে আর কি, যে এই ড্রেসটা ভালো না বা এই মেয়েটা পরলো ভালো না। এটা আসলে এটা এই যে অনেক বিশেষ করে মুরব্বীরা বেশি করে আচ্ছা, এই কমেন্টসগুলো করে আর কি। দ্যাটস ফর মেবি ওয়েস্টার্ন ড্রেসেস। তো আসলে ড্রেস মানে যখন কোনো ক্লায়েন্ট ড্রেস নেবে সেটা অবভিয়াসলি ট্রায়াল দিয়েই নেবেন। ওইটা সে ক্যারি করতে পারবে কিনা, সেটা সে আদৌ কোনো প্রোগ্রামে পড়তে পারবে কিনা, সেটা মেক শিওর হয়ে কিন্তু ড্রেসটা সে রেন্ট নেবে। তো এখানে আসলে সামাজিক কোনো প্রবলেম সেটা বুঝেই নিতে হবে। অ্যাজ লাইক আমাদের এখানে অফ শোল্ডার, স্লিভলেস সব টাইপের ড্রেসই আছে। এখন আমি যদি স্লিভলেস না পরি, সো আমার জন্য ফুল স্লিভের অপশনস আছে। তো হ্যাঁ, আমি জায়গা বুঝে অকেশন বুঝেই তো ড্রেস ক্যারি করি। আপনি কি করছেন? সরি, আপনি কি করতেছেন এখন? কারেন্টলি আমি কি করছি? আমি কারেন্টলি থ্রেড স্টোরের মডেল হয়ে আপনাদের সামনে কথা বলতেছি। মডেলিংয়ের পাশাপাশি কি অভিনয় করতেছেন? হ্যাঁ, আমি নাটকে কাজ করি টুকটাক। এই সেক্টর নিজেকে কোথায় দেখতে চান? যেখানে আছি এখানে, এর থেকে বেশি উপরে দেখতে চাই না। ওইটা আবার আমি ক্যারি করতে পারবো না। নিজেকে আরো উঠতে দেখতে চান না? আপনার যারা না, সহকর্মী মানে তাদের? ওইরকম ইচ্ছা নাই। লাইক এটা আমার আসলে হবি থেকে করা, তো প্যাশন না। মানে এটা তো আসলে বলা যায় একটা নারীদের ক্ষেত্রেই একটা নারীদের মেলা আর কি, যে নারী উদ্যোক্তা। তো ভবিষ্যতে কি নারী উদ্যোক্তা হওয়ার কোনো প্ল্যান আছে কি? হ্যাঁ হ্যাঁ, এটা আমার ড্রিম অবভিয়াসলি। সাম্প্রতিক সময় একটা কথা, যেহেতু মিডিয়ায় কাজ করেন, যে জগৎ সিনেমাটা দেখা হচ্ছে। না, আমি এখনো দেখিনি। সাকিব খানকে কেমন লাগে? সুপারস্টার, ভালোই তো লাগে, খারাপ লাগে না। থ্যাংক ইউ।